আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না। আমরা অনেকেই আছি যারা ভুল করে অথবা ভুলবশতভাবে মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ ফটো, ভিডিও, অডিও ডিলিট করে দিই এবং ওই সমস্ত ডিলিট করা ফটো, ভিডিও, অডিও আর কখনোই ফিরে পায় না। শত চেষ্টা করলেও কিন্তু ফিরে পায় না। কিন্তু আজকের এই ভিডিওতে এমন একটি সহজ মাধ্যম দেখিয়ে দেবো, যে মাধ্যমটির মাধ্যমে আপনি ডিলিট করা সমস্ত ফটো, ভিডিও, অডিও আবার মোবাইল ফোনে পুনরায় ফিরে আনতে পারবেন। আপনি যদি 1 বছর, 2 বছর, 5 বছর আগে ফটো, ভিডিও ডিলিট করে দেন, তাহলে আপনি খুব সহজে আবার মোবাইলে ফিরে আনতে পারবেন। চলুন এখন আমি দেখিয়ে দিই, শিখিয়ে দিই যে কীভাবে আপনারা ডিলিট করা ফটো, ভিডিও মোবাইল ফোনে পুনরায় ফিরে আনতে পারবেন। গাইস, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ডিলিট করা সমস্ত ফটো, ভিডিও আবার মোবাইল ফোনে পুনরায় ফিরে আনতে পারবেন। ডিলিট করা সমস্ত ফটো ফিরে পাওয়ার জন্য আপনাকে অবশ্যই মোবাইল ফোনে আগে থেকেই একটা সেটিংস অন করে রাখতে হবে। এখন আপনি শুরুতেই চলে আসবেন গুগল ফটোস এই অ্যাপসে। এই অ্যাপটি প্রত্যেকটি মোবাইল ফোনে থাকে ডিফল্ট অবস্থায়। এই অ্যাপটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন যে এখানে আপনারা মোবাইল ফোনের গ্যালারির সমস্ত ফটো এবং ভিডিওগুলো এখানে দেখতে পারবেন। এটি গ্যালারির মতো, ঠিক আছে? তো আপনাকে এই অ্যাপসে একটি সেটিংস অন করে রাখতে হবে। এই সেটিংস যখন আপনি অন করে রাখবেন, তখন থেকে আপনার মোবাইল ফোনের গ্যালারি থেকে যদি আপনি কোনো ফটো, ভিডিও, অডিও ডিলিট করে দেন বা মোবাইল ফোন যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, হারিয়ে যায়, তারপরও আপনি আবার ফিরে পাবেন। কিভাবে ফিরে পাবেন? তো এই মোবাইল ফোনে আপনাকে একটি সেটিংস করে রাখতে হবে এই অ্যাপসের ভিতরে। এই অ্যাপসে আসার পর উপরে একটা প্রোফাইল অপশান পাবেন। এই প্রোফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি একটি ইমেল অ্যাড্রেস সিলেক্ট করবেন যে আপনি কোন ইমেল অ্যাড্রেসের মধ্যে এই ছবি এবং ভিডিওগুলো সারা জীবনের জন্য রাখতে চান। সেই রকম একটা ইমেল অ্যাড্রেস আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে? তো আমি এই ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আপনি কি করবেন? করার পর এখন আপনি নিচে একটা অপশান পাবেন যে ফটো সেটিংস, এখানে আসবেন। এখানে আসার পর উপরে একটা অপশান পাবেন ব্যাক আপ, এখানে ক্লিক করবেন। করার পর ব্যাক আপ এই অপশানটি অন করবেন। অন করার পর এখন আপনি ওই ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করবেন যে ইমেল অ্যাড্রেসে আপনি সারা জীবনের জন্য ফটো, ভিডিও রাখতে চান, কখনই হারাতে চান না। তো এখন আমি সেরকম একটা ইমেল অ্যাড্রেস এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখন আপনি নিচে আসবেন। তারপর এখানে রয়েছে মোবাইল ডেটা ইউজেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি এখান থেকে ডেটা সিলেক্ট করবেন যে আপনার মোবাইল ফোন থেকে প্রত্যেক দিন কতটা পরিমাণে এমবি কেটে নেবে ফটো, ভিডিও আপলোড করার জন্য। এখন আমি এখান থেকে 30 MB সিলেক্ট করে দিচ্ছি। তাহলে 30 MB প্রত্যেক দিন আমার মোবাইল ফোন থেকে কাটবে এবং ফটো, ভিডিও এখানে আপলোড হতেই থাকবে। আপনি যদি এটি না করতে চান, তাহলে আপনি বন্ধ করে দেবেন এই ব্যাকআপ অপশানটি। এখন আমি বন্ধ করে দিচ্ছি। আপনি আরেকটি অন্যভাবে করতে পারবেন। দেখুন, আমি ব্যাকআপ এই অপশানটি এখান থেকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করার পর এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর দেখবেন যে আপনার মোবাইল ফোনের যে ফটো, ভিডিওগুলো শো করবে, সেই ফটো, ভিডিওগুলো আপনার পছন্দ মতো ব্যাকআপ করে রাখতে পারবেন যে আপনি কোন ফটো, ভিডিওগুলো সারা জীবন রাখতে চান। সেই ফটোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে উপরে একটা এরকম অপশান থাকবে ব্যাকআপ আইকন, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটা অপশান পাবেন ব্যাকআপ ওয়ান আইটেম, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এই ফটোটি আপলোড হতে শুরু করবে, ব্যাকআপ হতে শুরু করবে। দেখুন এখানে আপলোডিং হচ্ছে। দেখুন আপলোড কিন্তু হয়ে গিয়েছে অলরেডি এবং এই ছবিটি কিন্তু সারা জীবনের জন্য থাকবে আপনার মোবাইল ফোনে। মোবাইল ফোন যদি খারাপ হয়ে যায়, তারপর আপনি যখন এই ইমেলটি অন্য মোবাইল ফোনে লগ ইন করবেন, তখন দেখবেন যে অটোমেটিক ছবিটি ওই মোবাইল ফোনে চলে আসবে। এইভাবে আপনি ফটো, ভিডিওগুলো ব্যাকআপ করে রাখবেন, ঠিক আছে? তাহলে কখনই আর ফটো, ভিডিওগুলো সারা জীবনের জন্য হারাবেন, আপনার কাছেই থাকবে। এটি আমার মোবাইল ফোনে সবসময় কিন্তু করা থাকে, ঠিক আছে? তো আরেকটি আমি সেটিংস দেখাচ্ছি। তো এখন আপনি আরেকটি অ্যাপস ওপেন করবেন। এখন আমি এই অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে অ্যাপটি ওপেন করবেন। এখন আমি এখান থেকে অ্যাপটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন করার পর এই অ্যাপটির মাধ্যমে আপনি ডিলিট করা ফটো, ভিডিওগুলো ফিরে আনতে পারবেন। তো এখন আপনি এখানে ক্লিক করবেন উপরে। তারপর এখান থেকে ফটো, মেসেজ, ভিডিও, অডিও, ডকুমেন্ট, কন্ট্যাক্ট সব কিছু রিকভার করতে পারবেন। এখন আপনি ফটো অপশানে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করবেন। করার পর মোবাইল ফোনটি কেনার পর থেকে আজ পর্যন্ত যত ছবি ডিলিট করেছেন সব ছবি এখানে চলে আসবে। এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, এখানে অপেক্ষা করবেন কিছুক্ষণ।
এখন আপনি এখানে প্রত্যেকটি ছবির ফোল্ডার দেখতে পারবেন যে আপনি কোন কোন ফোল্ডার থেকে ছবি ডিলিট করেছেন, প্রত্যেকটি ফোল্ডার এখানে শো করবে। এখন আপনি যদি অল অপশানে ক্লিক করেন তাহলে এখানে সমস্ত ছবি আপনি দেখতে পারবেন, যত ছবি আপনি ডিলিট করেছেন বা মোবাইল ফোনে রয়েছে সব ছবি আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে আপনি মোবাইল ফোনে আবার ছবিগুলো ফিরিয়ে নিতে পারবেন। এখন আপনি যে ছবিটি ফিরিয়ে নিতে চান সেই ছবিতে একটা ক্লিক করবেন, করার পর রিকভার অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই ছবিটি মোবাইল ফোনের গ্যালারিতে ফিরে চলে যাবে। এইভাবে আপনি ফটো ভিডিও রিকভার করতে পারবেন এই দুটি মাধ্যমের মাধ্যমে। তবে প্রথম মাধ্যমটি সবথেকে বেস্ট। গাইস, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।